তো উপপাদ্য 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এখানে বলে দেওয়া আছে কি না, একটা বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু, কেন্দ্রবিন্দু, এই বিন্দুকে ঘিরে একটা বৃত্ত। এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, ধরে নিলাম এখানে একটা বহিস্থ বিন্দু, এই পি, এটা কি বৃত্তের বাইরে অবস্থিত। তো এই পি বিন্দু থেকে এই বৃত্তের যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আমরা জানি যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তো এই পি বিন্দু থেকে যে দুটি স্পর্শক এই ও কেন্দ্রীয় বৃত্তকে দুটো বিন্দুতে স্পর্শ করেছে। ধরলাম এই স্পর্শকটা এ বিন্দুতে আর এই স্পর্শকটা বি বিন্দুতে স্পর্শ করেছে বৃত্তকে। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে এই ও কেন্দ্র থেকে এ বিন্দু অবধি এটা একটা বৃত্তের ব্যাসার্ধ রয়েছে, যেটা হচ্ছে কি এই স্পর্শকের সাথে লম্বভাবে অবস্থিত। আর ও বিন্দু থেকে বি বিন্দু যুক্ত করলে এখানে ও বি এই পিবির ওপর লম্ব। তো আমরা যদি ওপি যুক্ত করি তাহলে এখন আমরা পাচ্ছি কি না, এই স্পর্শক দুটো তারা এই বৃত্তের কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ এওপি, আরেকটা হয়েছে কি বিওপি। এই বিওপি এই কোণ দুটো সমান, আর এই স্পর্শবিন্দু থেকে এই বহিস্থ বিন্দু অবধি যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এই স্পর্শবিন্দু থেকে এই পি বিন্দু অবধি দৈর্ঘ্যটা সমান হবে। ঠিক আছে, এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে, এই দুটো প্রমাণ করতে হবে। এর জন্যে আমরা কি করব না, এই দুটো যে ত্রিভুজ আছে এই এওপি আর বিওপি, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কিভাবে সর্বসম প্রমাণ করব না, দেখো এওপি আর বিওপি এই দুটো ত্রিভুজের এই কোণটা সমকোণ আর এই কোণটা সমকোণ। এই কোণটার নাম কি এ কোণটা ও এ পি আর ও বি পি সমকোণ। কেন না, এটা বৃত্তের একটা ব্যাসার্ধ, যে ব্যাসার্ধটা এই স্পর্শকের ওপর লম্ব, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়। তো এই কোণটা 90 ডিগ্রি, সেম এই কোণটাও 90 ডিগ্রি। আর এই ওপি এই বাহুটা এই দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, এই ওপি বাহুটার সাধারণ বাহু, এবং এও সমান বিও। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান এবং একটা করে বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ত্রিভুজ আর এইচ এস এর শর্তানুসারে সর্বসম হবে। তাহলে সর্বসম ত্রিভুজের আমরা বলে দিতে পারি যে অনুরূপ বাহু এই বাহুটার সাথে এই বাহুটার সমান, মানে এপি সমান বিপি। আর বলতে পারি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এই কোণটার সাথে এই কোণটা সমান, অর্থাৎ কোণ এ ও পি সমান কোণ বিওপি। সুতরাং এই দুটো প্রমাণ হয়ে গেল, অবশেষে প্রমাণিত।